মাপ করো আল্লাহর রাস্তে। বিয়ের পর থেকে শুরু করছে ছাড়াই দিব ছাড়াই দিব ছাড়াই দিব ছাড়াই দিব, এখন এই নাটক শুরু করছে। আমার জীবনে কি কি করতে হয় আমার। একটি ভাঙতে যাওয়া সংসারের শেষ দলিলে সই করার ঠিক আগের মুহূর্ত, কিন্তু কলম কেড়ে নিলেন মা, যাকে মেয়ে নিজেই দায়ী করছেন তার সংসার ভাঙার পেছনে। নিজের জন্মদাত্রী মায়ের কারণেই কি আজ এই মেয়েটি নিঃস্ব হতে বসেছে? সন্তান সুখে থাকুক সব মাই চান, কিন্তু সেই চাওয়া যখন ঢুকে পড়ে সন্তানের বেডরুম থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত, তখন সেই ভালোবাসাই হয়ে ওঠে এক কালবৈশাখী ঝড়। ঘটনাটি যে কোনো সাধারণ মধ্যবিত্ত পরিবারের মতোই শুরু হয়েছিল। বিয়ের পর নতুন দুটো মানুষ নিজেদের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন একটা দাম্পত্য। মাঝে মধ্যে টুকটাক ভুল বোঝাবুঝি বা মান অভিমান সব সংসারেই থাকে, কিন্তু সমস্যা বাধে তখন যখন সেই মান অভিমানের গল্পগুলো আর দুজনের ভেতর সীমাবদ্ধ থাকে না। মা হিসেবে মেয়ের নিরাপত্তা ও সুখ নিশ্চিত করার ইচ্ছা থাকা স্বাভাবিক, কিন্তু অভিযোগ উঠেছে এই সংসারে প্রতিনিয়ত নাক গলানো আর কুপরামর্শের এক বিষাক্ত চর্চা শুরু করেছিলেন মেয়েটির মা নিজেই। প্রতিটি ছোট ছোট বিষয়ে জামাইয়ের সাথে বিবাদ, অনধিকার চর্চা আর সম্পর্কের মধ্যে বিষ ঢেলে দেওয়ার ফল যা হওয়ার তাই হলো। একটা সুন্দর সম্পর্কের করুণ পরিণতি গিয়ে ঠেকল তালাকের টেবিলে। কাজী অফিসে যখন তালাকনামায় সই করার একদম শেষ মুহূর্ত, ঠিক তখনই মা আবারও হস্তক্ষেপ করলেন। মেয়ের হাত থেকে কলম কেড়ে নিয়ে শেষ চেষ্টা করলেন সিদ্ধান্ত পাল্টাতে, কিন্তু এবার বাঁশ ঝাড়ের চেয়ে কঞ্চি বেশি শক্ত হয়ে দাঁড়ালো। দীর্ঘদিনের জমা ক্ষোভ আর কান্নার বাঁধ ভাঙল মেয়ের। কাজী দপ্তরে ভর্তি মানুষের সামনে মেয়েটি চিৎকার করে নিজের মায়ের বিরুদ্ধেই অভিযোগ তুলে ধরল। আজ আমার এই সংসার ভাঙার পেছনে আমার স্বামী নয়, আমার নিজের মা দায়ী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর তৈরি হয়েছে তীব্র বিতর্ক। নেট জনতারা দুই ভাগে বিভক্ত হলেও বেশিরভাগ মানুষই আঙুল তুলেছেন সেই অভিভাবকত্বের দিকে, যা ভালোবাসার নামে সন্তানের স্বাধীনতার গলায় দড়ি পরায়। এই ঘটনাটি আমাদের সমাজের এক নির্মম বাস্তবতাকে আয়নার মতো সামনে এনে দাঁড় করিয়েছে। সন্তান বিয়ে দেওয়ার পর বাবা মায়ের হস্তক্ষেপের সীমা ঠিক কতটুকু হওয়া উচিত? বিয়ের পর সন্তান একটা নতুন পরিবার গঠন করে, সেখানে পরামর্শ দেওয়া আর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মধ্যে যে সূক্ষ্ম দেয়ালটি আছে, অনেক মা বাবাই তা ভুলে যান। দম্পতিদের নিজস্ব স্পেস, দুটো আলাদা মানুষ একসাথে থাকতে গেলে মানিয়ে নেওয়ার নিজস্ব কিছু কৌশল তৈরি করতে হয়। সেখানে তৃতীয় কারো নিয়মিত হস্তক্ষেপ সেই মানিয়ে নেওয়ার প্রক্রিয়াকে চিরতরে পঙ্গু করে দেয়। সন্তানেরা অনেক সময় মা বাবার কাছে সংসারের সব গোপন কথা বা অভিযোগ এনে জমা করে, যা করা একদমই উচিত নয়, কারণ নিজেরা হয়তো কাল ঠিকই সব ভুলে মিলে যাবে, কিন্তু অভিভাবকের মনের ভেতরে রাগটা থেকেই যায়। মা বাবার ভালোবাসা নিঃস্বার্থ, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই ভালোবাসার গ্রিপ যদি এতটাই শক্ত হয় যে সন্তানের গলার শ্বাস আটকে আসে, তবে সেই ভালোবাসাকে নতুন সংজ্ঞায়িত করার সময় এসেছে। সন্তানের নিজের সিদ্ধান্ত নিজে নিতে দিন, তাদের ভুল করতে দিন, আবার সেই ভুল থেকে শিখতে দিন, কারণ অতিরিক্ত আগলে রাখার এই প্রবণতা দিন শেষে সন্তানের ভালোবাসার সংসারটাকে ছাই করে দেয়। আজকের ঘটনাটি কেবল একটি তালাকের গল্প নয়, এটি প্রতিটি অভিভাবকের জন্য একটি সতর্কবার্তা। সন্তানের সংসারের চাবিকাঠি তাদের হাতেই ছেড়ে দিন, নিজের হাতে আঁকড়ে ধরে রেখে সম্পর্কের সুতো ছিঁড়ে ফেলবেন না।